ফারাক্কা মার্চ এখন একটা প্রতিরোধের প্রতীক শব্দে পরিণত হয়েছে। ফারাক্কা মার্চ বললেই আমরা বুঝি যে শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে, আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় একটা জাতিকে সুসংহত করে তার ঐক্যকে ধারণ করে, সেটাই হচ্ছে ফারাক্কা মার্চ, যেটা সফলভাবে করতে সক্ষম হয়েছিলেন আমাদের মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানীকে এই প্রজন্মের ছেলেরা কেউ চেনে না। তার কথা ভাসানী অনুসারীরাও ঠিক সেইভাবে পৌঁছাতে পারেন না তাদের কাছে। এগুলো সম্ভব নয়, সম্ভবত যে প্রজন্মের যে গ্যাপ আছে সেই গ্যাপে সেটা সব সময় সঠিকভাবে হয়ে ওঠে না। মৌলানা ভাসানী একটা মহিরুহ, একজন কিংবদন্তির নায়ক। তিনি ছিলেন সে ব্রিটিশ ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করা, লড়াই করা মানুষ। তিনি তখনও সেই কৃষক শ্রমিক মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে লড়াই করতেন। সেই লড়াই করে তিনি সব শেষে পাকিস্তান আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে তারা সফল হয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ফজলুল হক সহ সকলকে নিয়ে। পরবর্তীকালে যখন পাকিস্তান তৈরি হয়েছে তখন পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও তিনি একইভাবে সংগ্রাম লড়াই করেছেন। তার আরও পরে যাকে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যখন দেশ স্বাধীন হয়েছে, তারপরে তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও তিনি একইভাবে সংগ্রাম লড়াই করেছেন। তার সবচেয়ে বড় যে দিকটি ছিল আমাদের কাছে, যে তিনি সবসময় সাধারণ মানুষের মধ্যে থাকতেন, চলতেন, ফিরতেন, তাদেরকে নিয়েই তার আন্দোলন সংগ্রাম, তার রাজনীতি সব কিছুকে গ্রহণ করতেন। আপনাদের কারো যদি সৌভাগ্য হয় টাঙ্গাইলে, তাহলে আপনি গিয়ে তার মাজার যে আছে সেটা জিয়ারত করতে পারেন। তিনি যে ঘরে থাকতেন, একটা ছোট্ট কুড়ে ঘরের মধ্যে, সেই ঘরটি আপনারা দেখে আসতে পারেন। একটা এত বিশাল রাজনৈতিক নেতা কিভাবে সহজ সরল জীবনযাপন করেছেন এবং দেশের মানুষ ছাড়া যার রাজনীতির আর কোনো রকম বিষয় ছিল না, সেটাই হচ্ছে সবচেয়ে বড়।